আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রামের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল দল বদলের ঘটনা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যা নির্বাচনের আগে সংগঠনের ভিত আরও মজবুত করবে বলেই মনে করছে শাসক শিবির। বৃহস্পতিবার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের বাঁধগোড়া অঞ্চলে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী মঙ্গল সোরেনের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন সভার পাশাপাশি দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মঙ্গল সোরেন, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাপতি চিন্ময়ী মারান্ডি সহ অন্যান্য নেতৃত্ব। কর্মীদের মনোবল চাঙ্গা করা এবং আগামী দিনের রণকৌশল নির্ধারণের লক্ষ্যে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে জানান নেতৃবৃন্দ। সভা শেষে ঘটে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রভাবিত হয়ে যাওয়া বিজেপি প্রার্থী প্রবীর রায়ের বাবা পশুপতি রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপির বিভেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করে উন্নয়নের ধারায় সামিল হওয়ায় পশুপতি রায়কে সাদর অভ্যর্থনা জানালেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আজকে বাঁধগড়া 2 নম্বর অঞ্চলের কর্মী সভা ছিল এবং সকল স্তরের নেতা এবং নেত্রীরা আজকে উপস্থিত হয়েছেন এবং খুব শুভ দিনে আজকে আমাদের মধ্যে আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আমাদের পশুপতিবাবু। উনি আগে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন। আজকে ওনাকে আমার তরফ থেকে স্বাগতম এবং মামাটি মানুষের যে চিন্তাভাবনা থেকে উনি দূরে সরে যাননি, ওনাকে ভারতীয় জনতা পার্টির আদর্শে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন। আজকে উনি আবারও মাটি মানুষের ভাবনায় এসছেন। তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এসছেন, স্বাগত, এবং আশা রাখব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই দলটিকে উনি মনে প্রাণে কাজে লাগাবেন এবং সর্বস্তরের মানুষের জন্য উনি কাজ করবেন। আর আগামী বিধানসভা নির্বাচন আসছে এবং উনি দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন যে 23শে এপ্রিল সকাল সকাল ভোটদান করানোর জন্য উনি সচেষ্ট থাকবেন এবং 4 মে আমরা আবারও এই ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা আছে, সেখানে আমরা 4টি বিধানসভায় যাতে জয়লাভ করতে পারি। 4-এ 4 পশ্চিমবঙ্গ সরকার গড়ব আমরা 4 বার। জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। তাই তো বলি 26শে বিধানসভায় জিতবে কে? তৃণমূল। আবার কে? 26শে সরকার গড়বে কে? তৃণমূল। আবার কে? মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা নয়ন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সবাইকে নমস্কার। আমাদের আজকে আমরা বাঁধগড়া অঞ্চলে আছি। বাঁধগড়া অঞ্চলে কতজন এই যে দিদির উন্নয়নটা ঠিকঠাকভাবে বুঝতে পারেননি, তো বিজেপিতে চলে গিয়েছিলেন। আমাদের আজকে একজন চিচুরগেড়িয়া থেকে বিজেপি প্রার্থী, একজন বিজেপির লোক, উনি হচ্ছেন আমাদের পশুপতি রায়। তো উনি আমাদের দলে আজকে আমাদের যিনি সুনামধন্য প্রার্থী আমাদের মঙ্গল সোরেন, যিনি আমাদের অফিসার, উনার হাত ধরে আজকে টিএমসিতে উনি যোগ দিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আদর্শ উনি অক্ষরে অক্ষরে পালন করবে বলে অঙ্গীকার নিলেন। আমি উনাকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের প্রার্থী আমাদের মঙ্গল সোরেন মহাশয়। আমরা পেয়েছি আমাদের এই ব্লকের সভাপতি নরেন মাহাতো মহাশয়কে, আমরা পেয়েছি আমাদের এই বাঁধগড়া অঞ্চলের
অঞ্চল সভাপতি শঙ্কর বেজ মহাশয়কে আমরা পেয়েছি, সহ সভাপতি আমাদের গোপাল চ্যাটার্জি মহাশয়কে আমরা পেয়েছি, আমাদের প্রধান ম্যাডামকে পেয়েছি, আমরা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষদেরকে পেয়েছি, আমরা অনেকজনকেই পেয়েছি। আমরা অলোকাদি আমাদের যিনি ব্লকের মহিলা নেত্রী, আমরা পেয়েছি রাজেন হাসদা মহাশয়কে, আমরা পেয়েছি যুব বিপ্লব দাকে, আমরা সেই রকম অনেকজনকে পেয়েছি। আমরা নেপাল চ্যাটার্জি মহাশয়কে পেয়েছি, যিনি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার। এইরকম আমরা সবাই আজকে কিন্তু বাঁধগড়া অঞ্চলে সবাই উপস্থিত হয়ে আমাদের একটা কর্মী বাড়ালাম। শুধু কর্মী না, সে আমাদের হয়ে কাজ করবে, দিদির আদর্শে সে অনুপ্রাণিত হয়েছে। আর আগামী দিনেও উনার সাথে উনার পরিবার আমাদের সাথে থাকবেন আর বলে আমরা আশা রাখছি। সবাইকে আমি আরেকবার ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। আজকে আমাদের বাঁধগড়া অঞ্চলে ঝাড়গ্রাম ব্লকের যে 2 নম্বর অঞ্চল, সামনে যেহেতু বিধানসভা 2026 ভোটের দামামা বেজে যাওয়ায় আমাদের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী সম্মানীয় মঙ্গল সরেন, ওনার আজকে প্রথম দিন একটা পরিচিতি পর্ব সমস্ত কর্মীদেরকে নিয়ে কর্মী বৈঠক। এই কর্মী বৈঠকে আজকে এই বাঁধগড়া অঞ্চলেরই গত 23-এর যে পঞ্চায়েত নির্বাচন চিচুলগেড়িয়া বুথের বিজেপি প্রার্থী ভুল বুঝিয়ে বিজেপির নেতৃত্বরা তাকে তাদের দলে প্রার্থী করেছিলেন, কিন্তু পরক্ষণে উনি ভুল বুঝতে পারায় যে বর্তমান সরকার মমতা ব্যানার্জি সরকার ওনার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে যাতে এই দলের পক্ষে কর্মীদের পক্ষে সামিল হয়ে উনি একজন কর্মী হিসাবে এই দলে যোগ দিবেন এই চিন্তাভাবনা নিয়েছিলেন। তাই আজকে আমাদের এই বাঁধগড়া অঞ্চলের কর্মী বৈঠকে এই চিচুলগড়া বুথে বিগত দিনের বিজেপি প্রার্থীর বাবা আমাদের পুনরায় তৃণমূলে যোগ দিয়ে একজন কর্মী, সচেষ্ট কর্মী, আমাদের কর্মী দলের একজনের একটা সংখ্যা বাড়িয়ে দিয়ে আজ থেকে উনি আমাদের দলে ভোট প্রচারে নেমে পড়বেন বা ঝাঁপিয়ে পড়বেন। নমস্কার।